আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন মানেই যুদ্ধ। প্রতিনিয়ত আমরা যুদ্ধ করেই বেঁচে আছি। করোনা আমাদের জীবনে নতুন যুদ্ধক্ষেত্র। এ যুদ্ধে বিজয়ী হতে হলে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা করোনাকে জয় করতে পারব। করোনাকে বিজয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হোসনেরা পারভিন, সহকারী শিক্ষক, কালাই মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়, কালাই জয়পুরহাট। আমার পাঠদানের বিষয় বাংলা দ্বিতীয় পত্র, শ্রেণী সপ্তম। আজকের পাঠ শব্দের শ্রেণী বিভাগ। বিভিন্ন বিষয় বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে শ্রেণী বিভক্ত করা হয়, যথা উৎপত্তি বা অনুসারে বা উৎস অনুসারে প্রকারভেদ, গঠন অনুসারে প্রকারভেদ, অর্থ অনুসারে প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শব্দের শ্রেণী বিভাগে দেখলাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগ করা হয়েছে। উৎস বা উৎপত্তি অনুসারে 5 ভাগে বিভক্ত করা হয়, গঠন অনুসারে 2 ভাগে ভাগ করা হয়, যথা মৌলিক শব্দ, সাধিত শব্দ, এবং অর্থ অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ। আমরা আজকে উৎস অনুসারে প্রকারভেদগুলো আলোচনা করব। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যথা 1 তৎসম শব্দ, 2 অর্ধ তৎসম শব্দ, 3 তদ্ভব শব্দ, 4 দেশি শব্দ, 5 বিদেশি শব্দ। তৎসম বা সংস্কৃত শব্দ, যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসছে এবং যে শব্দের কোনো রূপ পরিবর্তন ছাড়াই অবিকলভাবে বা অবিকৃতভাবে বাংলা ভাষায় এসছে, ওই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলি। তৎ অর্থ তার এবং সম অর্থ সমান। তৎসম অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে যে শব্দগুলি অবিকৃতভাবে বা অপরিবর্তিতভাবে অবস্থায় বাংলা ভাষায় এসছে, ওই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গৃহিণী, ইত্যাদি শব্দ। অর্ধ তৎসম শব্দ,
অর্ধ তৎসম শব্দ। কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে যে সংস্কৃত শব্দগুলি বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে অর্ধ তৎসম শব্দ বলে। অর্ধ তৎসম শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে যে সংস্কৃত শব্দগুলি বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে অর্ধ তৎসম বলা হয়। অর্থাৎ এই শব্দগুলি বানানে এবং উচ্চারণে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসছে। এই শব্দগুলিকে আবার বিকলাঙ্গ শব্দ বলা হয়, যেমন শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না ইত্যাদি শব্দগুলিকে আমরা অর্ধ তৎসম শব্দ বলে থাকি। তদ্ভব শব্দ তৎ অর্থ তার এবং ভব অর্থ উৎপন্ন। তদ্ভব অর্থ তার থেকে, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। এক্ষেত্রে সংস্কৃত শব্দগুলি প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বানানে এবং উচ্চারণে পরিবর্তিত হয়ে থাকে। যেমন তদ্ভব শব্দ, তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন। তদ্ভব অর্থ তার অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন শব্দ, এই শব্দগুলিকে তদ্ভব শব্দ বলে। এক্ষেত্রে সংস্কৃত শব্দগুলি প্রাকৃত ভাষার মধ্য দিয়ে, অর্থাৎ প্রাকৃত ভাষা হচ্ছে তৎকালীন কথ্য ভাষা বা কথ্য রীতি বা কথ্য রূপ। এই কথ্য রীতিতে পড়ে সংস্কৃত শব্দগুলি বানানে এবং উচ্চারণে পরিবর্তিত হয়ে
বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। এই শব্দগুলির মূল অবশ্যই সংস্কৃত। যেমন হস্ত, প্রাকৃত ভাষার মধ্য পড়ে উচ্চারণ হয়ে যায় হস্ত, বাংলা তদ্ভব শব্দ হাত। অনুরূপভাবে চর্মকার, চম্মার, চামার। মৃত্তিকা, মিত্তিয়া, মাটি। তদ্ভব শব্দগুলির মূল সংস্কৃত, কিন্তু প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পড়ে এটি বানানে এবং উচ্চারণে এতটাই পরিবর্তিত হয়ে এসেছে যে এই শব্দগুলোকে আর সংস্কৃত শব্দ বলে মনে হয় না। এই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। দেশি শব্দ, আদিম অধিবাসীদের কাছ থেকে যে শব্দগুলি বা আদিম অধিবাসীদের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন পেট, তামিল ভাষা, পুরী, কোল ভাষা থেকে এসেছে। এছাড়া কুলা, টোপর, ডাব, ডিঙা এগুলো সবই দেশি শব্দ। বিদেশি শব্দ, বিদেশিরা ব্যবসা বাণিজ্য, ধর্ম প্রচারণা বা বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এদেশে আসে। ফলে তাদের ভাষার শব্দ থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসছে ওইগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন ইংরেজি, স্কুল, কলেজ, পিন, স্কুল, কলেজ, পেন্সিল, ইউনিভার্সিটি। এই শব্দগুলোকে বলা হচ্ছে ইংরেজি শব্দ। আরবি শব্দ, আল্লাহ, আলেম, উকিল ইত্যাদি শব্দগুলো আরবি শব্দ। ফার্সি শব্দ,
খোদা, দোজক, বেহেশত, ফেরেশতা। ইত্যাদি শব্দগুলোকে বলা হচ্ছে ফার্সি শব্দ। চীনা শব্দ, জাপানি শব্দ, মায়ানমার বা বর্মিজ শব্দ। চীনা শব্দ চা, চিনি। জাপানি শব্দ রিক্সা, হারিকিরি। মায়ানমার বা বর্মিজ শব্দ লুঙ্গি, ফুঙ্গি। এছাড়া পর্তুগিজ শব্দ আনারস, আনারস, আলপিন, আলমারি, চাবি, গুদাম। ওলন্দাজ শব্দ, পাঞ্জাবি শব্দ, চাহিদা শিখ। গুজরাটি শব্দ। বিভিন্ন বিদেশি ভাষার শব্দগুলি বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এই শব্দগুলি ছাড়াও আমরা আর এক প্রকার শব্দ দেখতে পাই যাকে বলা হয় মিশ্র শব্দ। কোনো কোনো সময় দেশি এবং বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। এই শব্দগুলোকে বলা হয় মিশ্র শব্দ। যেমন হাট, বাজার। হাট বাংলা শব্দ, বাজার ফার্সি শব্দ। হেড, মৌলভী। হেড ইংরেজি শব্দ, মৌলভী ফার্সি শব্দ। হেড পণ্ডিত। হেড ইংরেজি শব্দ, পণ্ডিত তৎসম শব্দ। চৌহদ্দি। চৌ ফার্সি শব্দ, হদ্দি আরবি শব্দ। এই শব্দগুলোকে বলা হচ্ছে মিশ্র শব্দ। এছাড়া আরও এক প্রকার শব্দ রয়েছে যাদের বলা হয় পারিভাষিক শব্দ। বিদেশি শব্দের ভাবানুবাদমূলক বাংলা প্রতিশব্দকে বলা হচ্ছে পারিভাষিক শব্দ। যথা অক্সিজেন, অম্লজান। হাইড্রোজেন, উদজান। ফাইল নথি, ফাইনাল সমাপ্তি। অনুরূপভাবে আরও শব্দ রয়েছে, যেমন ইকুয়েশন সমীকরণ, পিরিয়ডিক্যাল সাময়িকী। এই শব্দগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। তবে রেডিও, টেলিভিশন বা টেলিফোন এবং
স্যাটেলাইট, এই শব্দগুলি বাংলা পারিভাষিক শব্দ সৃষ্টি করা নিষ্প্রয়োজন বলে মনে করেন। শব্দগুলি দেশি, বিদেশি বা সংস্কৃত যে ভাষা থেকে আসুক না কেন, এগুলি আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলি আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।